রমজান মাস একেবারেই সামনে। আজকে শাবানের 1 তারিখ, হয়তো 28 দিন পর কিংবা 29 দিন পর রমজান শুরু হয়ে যাবে। বরকতের মাস, ফজিলতের মাস, তাকওয়া হাসিলের মাস, মুত্তাকি হওয়ার সুবর্ণ সুযোগ এই মাসে। বিখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ, অনেক বড় ফাকিহ মুহাদ্দিস ছিলেন ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমানের উস্তাদ ছিলেন ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ। ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন মাসরুক, মাসরুকের উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় ব্যক্তি ছিলেন ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ। ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ বলেন, এই রমজান মাস এত ফজিলতপূর্ণ, এত বরকতপূর্ণ যে সাওমু ইয়াউমিন মিন রমাদান আফদালু মিন আলফি ইয়াউমিন ওয়া তাসবিহাতুন ফিহি আফদালু মিন আলফি তাসবিহাতিন ওয়া রাকআতুন ফিহি আফদালু মিন আলফি রাকআতিন। এই রমজান মাস আল্লাহ পাকের কাছে এত দামি, এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এই মাসের 1 দিনের রোজা অন্য মাসের 1000 দিনের রোজার চেয়ে উত্তম। এই মাসের একবার সুবহানাল্লাহ বলা অন্য মাসে 1000 বার সুবহানাল্লাহ বলার চেয়ে উত্তম। এই মাসের 1 রাকাত নামাজ অন্য মাসের 1000 রাকাতের চেয়ে উত্তম। এত ফজিলতপূর্ণ মাস রমজান মাস। সহিহ ইবনে খুজাইমা হাদিসের একটা কিতাব, ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব। এই কিতাবে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুল ইবাদু মা লি রমাদান লাতামান্নাত আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান। যদি বান্দারা জানতো রমজানের কি ফজিলত, রমজানের কি বারাকাত, রমজানের কি মর্যাদা, তাহলে লাতামান্নাত উম্মতি আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান, আমার উম্মত তামান্না করত, আশা করত, আল্লাহর কাছে চাইতো পুরা বছর যেন রমজান হয়। এত ফজিলত আল্লাহ তাআলা এই মাসে রাখছেন। মাস একেবারে সামনে। এই মাসে আল্লাহ তাআলা বান্দার উপরে রোজা ফরজ করেছেন। রমজানের রোজা বাহ্যিকভাবে কষ্টের আমল, একেবারে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হয়, আরো অনেক বিধিনিষেধ মানতে হয়। এই রমজানের রোজা 1 মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, কেন ফরজ করেছেন আল্লাহ তাআলা কারণও বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম, রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে। কেন ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের মধ্যে তাকওয়া আসে, আল্লাহ পাকের আদেশ নিষেধের ব্যাপারে তোমাদের মধ্যে সতর্কতা আসে, আল্লাহ পাকের অন্যান্য আদেশ নিষেধ ভালো করে মানতে পারো, সেই যোগ্যতা যেন তোমাদের মধ্যে তৈরি হয়। সেজন্য আমি রোজা ফরজ করেছি। এখন রমজান মাসের মাধ্যমে, রমজানের সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া হাসিল হয় কিভাবে, এটা ভালো করে বুঝতে হবে। কিভাবে তাকওয়া হাসিল হবে, তাকওয়ার অনুশীলন হয় কিভাবে? রমজান মাস পুরা মাসই হলো তাকওয়া অনুশীলনের মাস। এই মাসের মাধ্যমে বান্দা তাকওয়ার অনুশীলন করে, যেই তাকওয়ার নির্দেশ আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা মানুষদেরকে, মুমিনদেরকে মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গায়। এমনকি আল্লাহ তাআলা অন্য কোনো বিধান আলোচনা করবেন, নির্দেশ দিবেন বান্দাকে, এই বিধান আলোচনার পূর্বে আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
কারণ তাকওয়া এটা সাধারণ কোনো জিনিস না। যার মধ্যে তাকওয়া এসে যাবে, তাকওয়ার জিন্দেগি যার মধ্যে এসে যায়, যার অন্তরে আল্লাহ পাকের আদেশ নিষেধ মানার যোগ্যতা, দুনিয়া যেদিকেই থাক, যাই হোক দুনিয়াতে, আমি আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলবো, আল্লাহ পাকের আদেশ নিষেধের ব্যাপারে চূড়ান্ত সতর্ক থাকবো, এই জিন্দেগি যার এসে গেছে, তার দুনিয়ার জিন্দেগিও শান্তির হয়ে যাবে, আখেরাতের জিন্দেগিও শান্তির হয়ে যাবে। শুধু তাকওয়া মুত্তাকি হলে আখেরাতে উপকৃত হবে এমন না, বরং দুনিয়াতেও শান্তির জিন্দেগি লাভ হবে, পরিবার সুখের হয়ে যাবে। যেই পরিবারের সদস্যরা মুত্তাকি, সেই পরিবারে ঝগড়া থাকতে পারে না। যেই সমাজের মানুষ মুত্তাকি হয়ে যাবে, সেই সমাজে অশান্তি থাকতে পারে না। যেই দেশের মানুষ মুত্তাকি হয়ে যাবে, সেই দেশ অশান্ত থাকতে পারে না। এত দামি জিনিস তাকওয়া, আল্লাহর ভয়ভীতি, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই রমজানের সিয়াম সাধনার মাধ্যমে তোমাদের মধ্যে তাকওয়ার যোগ্যতা তৈরি হবে, তাকওয়া হাসিল হবে। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই তাকওয়ার নির্দেশ দিয়েছেন। এখন তাকওয়ার মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে কিভাবে তাকওয়া হাসিল হবে, তাকওয়ার অনুশীলন হয় কিভাবে, এই বিষয়টা সহজে বোঝা দরকার। আমরা দেখি রোজাদার সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, কারণ আল্লাহ পাকের নির্দেশ, খাওয়া দাওয়া করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। নিজের ঘরে স্ত্রী অবস্থান করতেছে, সে পাশাপাশি তার পাশেই থাকে, ঘোরাফেরা করে, তো আল্লাহ পাকের নিষেধ, এই কাজ থেকে সে বিরত থাকে। অনেক সুযোগ সামনে আসে, একেবারে পিপাসায় কাতর হয়ে গেছে আল্লাহর বান্দা, তার ভিতর শুকায় গেছে, একা রুমে বসে আছে, দরজা বন্ধ, কেউ দেখতেছে না, ফ্রিজে একেবারে হাতের পাশে পানি রাখা। তারপর আল্লাহর বান্দা আল্লাহ পাকের ওই আদেশের কারণে, আল্লাহর ভয়ে, কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছেন, এজন্য অনেক কষ্টের পরেও, অনেক সুযোগ পাওয়ার পরও, পিপাসায় কাতর হওয়ার পরও সে পানি পান করে না। এই যে প্রতিদিনের একটা অনুশীলন, আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে সে সতর্ক থাকতেছে, এই দীর্ঘ 1 মাসের সতর্কতার অনুশীলনের মাধ্যমে বান্দার ভিতরে আল্লাহ পাকের অন্যান্য আদেশ নিষেধের ব্যাপারে এক ধরনের সতর্কতা এবং আল্লাহ পাকের অন্যান্য আদেশ নিষেধ মেনে চলার ব্যাপারে এক ধরনের যোগ্যতা তৈরি হয়ে যায়। কেউ ওই যোগ্যতা ধরে রাখতে পারে, কেউ ওই যোগ্যতা নষ্ট করে ফেলে। এখন এই সতর্কতা যার যেই মানের হবে, যার সিয়াম সাধনা যেই মানের হবে, তার সেই মানের তাকওয়া হাসিল হবে। আমার সিয়াম, আমার রোজা যেই মানের, সাধারণ স্তরের রোজা যদি হয়, তাহলে আমার তাকওয়া সাধারণ মানের হবে। আমার সিয়াম সাধনা যদি মধ্যম মানের হয়, তাহলে তাকওয়াও মধ্যম মানের হবে। আমার সিয়াম সাধনা, এই অনুশীলন, এই সতর্কতা যদি সর্বোচ্চ পর্যায়ের হয়, তাহলে আমার সর্বোচ্চ পর্যায়ের তাকওয়া নসিব হবে। সাধারণ মানের সিয়াম সাধনা কি? সাধারণ মানের সিয়াম সাধনা হলো পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এটা হলো সাধারণ মানের, সাধারণ স্তরের রোজা। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন, বিখ্যাত দার্শনিক আলেম, সবাই চিনি আমরা, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ। উনার বিখ্যাত কিতাব ইহয়া উলুমিদ্দিন, এই কিতাবে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নালি সাওমি সালাসা দারাজাত, সাওমুল উমুম ওয়া সাওমুল খুসুস ওয়া সাওমু খুসুসিল খুসুস। ফাসাওমুল উমুম ফাহুয়া কাফুল বাতানি ওয়াল ফারাজি আন কাদাইশ শাহওয়া, ওয়া আম্মা সাওমুল খুসুস ফাহুয়া কাফুস সামঈ ওয়াল বাসারি ওয়াল লিসানি ওয়াল ইয়াদি ওয়াল রিজলি ওয়া সাইরিল জাওয়ারিহ আনিল আসাম। ওয়া আম্মা সাওমু খুসুসিল খুসুস ফাহুয়া কাফুল কলবি আনিল হিমামিদ দানিয়া ওয়াল আফকারিদ দুনিয়াবিয়া ওয়া কাফুহু আম্মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল। সুন্দর আলোচনা। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, মুসলমান, মুমিন মুসলমান যে সিয়াম সাধনা করে, তার এই সিয়াম সাধনার স্তর হলো 3টা। এটা হলো সাধারণ স্তর। সাধারণ স্তরটা হলো ফাহুয়া কাফুল বাতানি ওয়াল ফারাজি আন কাদাইশ শাহওয়া, পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এটা হলো সাধারণ স্তর, সাধারণ মানের রোজা। আর বিশেষ রোজা হলো মধ্যম স্তর বলা যায়, সেটা হলো ফাহুয়া কাফুস সামঈ ওয়াল বাসারি ওয়াল লিসানি ওয়াল ইয়াদি ওয়াল রিজলি ওয়া সাইরিল জাওয়ারিহি আনিল আসাম,
নিজের সমূহ অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা। পানাহার থেকে বিরত আসি আমি, কিন্তু আমার জবান নিয়ন্ত্রণে নাই, জবান দ্বারা গুনাহ করতেছি, জবান দিয়ে মিথ্যা বলি, রোজা রেখে মিথ্যা বলি, রোজা রেখে আরেকজনের গীবাত করি, সমালোচনা করি, রোজা রেখে গালাগালি করি, রোজা রেখে আরেকজনকে কষ্টদায়ক কথা বলি, রোজা রেখে ওয়াদা খেলাফি করি, রোজা রেখে ধোঁকার কথা বলি, পানাহার থেকে বিরত থাকতেছি, স্ত্রী সহবাস থেকে বিরত, কিন্তু এইগুলো থেকে আমি বিরত না। তাহলে আমার সাধারণ স্তরের রোজা হলো, মধ্যম স্তরের রোজা হয়নি, খুসুস বিশেষ রোজাটা হয় নাই। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু রোজাদার আছে এমন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', অনেক রোজাদার এমন যার রোজার বিনিময়ে কোনো সওয়াব নেই, কোনো সওয়াব পাবে না, শুধু কেবল না খেয়ে থাকার কষ্ট ছাড়া আর কোনো সওয়াব নেই তার। সেই ব্যক্তি, সেই রোজাদার কে? সেই রোজাদার হলো রোজা রেখেছে ঠিকই, পানাহার থেকে বিরত থেকেছে, ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু তার জবানকে সে কন্ট্রোল করেনি, জবান দ্বারা গীবত করেছে, জবান দ্বারা মিথ্যা বলেছে, জবান দ্বারা আরেকজন সমালোচনা করেছে, জবান দ্বারা ওয়াদা খেলাফি করেছে, ধোঁকার কথা বলেছে, আরেকজনের কষ্টদায়ক কথা বলেছে। অথবা জবানকে কন্ট্রোল করেছে কিন্তু কান কন্ট্রোল করে নাই, কান নিয়ন্ত্রণ করে নাই, কান দিয়ে অশ্লীল কথা শুনেছে, গান শুনেছে, অথবা হাত দ্বারা কাউকে আঘাত করেছে। তাহলে ওই রোজাদারের রোজার বিনিময়ে শুধু না খেয়ে থাকার কষ্ট, এতটুকু, এছাড়া বিশেষ কোনো সওয়াব পাবে না। অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, রোজাদারের এই রোজা তার জন্য ঢাল স্বরূপ থাকবে। ঢাল থেকে, ঢালের মাধ্যমে যেমন যোদ্ধা শত্রুর আক্রমণ প্রতিহত করে, আক্রমণ থেকে রক্ষা পায়, রোজাদার যদি রোজা রাখতে পারে, হক আদায় করে, তাহলে সেই রোজা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। রোজাদারকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এত কষ্টের আমল, আল্লাহ তাআলা তো রোজাকে বলেছেন আমার বান্দা আমার জন্য রোজা রাখে, সুতরাং আমি নিজেই তার বিনিময় দিব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমার জন্যই রোজা রাখে, সুতরাং আমি আল্লাহই তার বিনিময় দিব। অন্যান্য আমলের বিনিময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তোমরা দিয়ে দাও, ফেরেশতারা দিবে, আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন ফেরেশতাদেরকে। কিন্তু রোজার বিষয়টা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছেন। কেন আল্লাহ তাআলা নিজ হাতে রাখছেন? কারণ বান্দা, রোজাদার রোজা আল্লাহর জন্যই রাখে। অন্যান্য ইবাদত বান্দা আল্লাহর জন্য করে, কিন্তু রোজার বিষয়টা আল্লাহর জন্য করার বিষয়টা একেবারে স্পষ্ট। কারণ একা ঘরে সে ঘুমিয়ে আছে, বিশ্রাম করতেছে, আশেপাশে কেউ নেই, সেই জায়গায় তার পানি খাওয়ার সুযোগ আছে, তারপরও সে পানি পান করে না, রোজা নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তো দেখতেছেন, কেউ না দেখলে কি হবে, আল্লাহ তো দেখতেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আসছে যে রোজা আমার জন্য, বান্দা আমার জন্যই সে তার পানাহার ত্যাগ করে, তার মনের চাহিদা ত্যাগ করে আমার জন্য, কারণ আমার ভয়ে আমি অসন্তুষ্ট হয়ে যাব। সুতরাং আমার জন্য যেহেতু সে রোজা রেখেছে, আমি তার বিনিময় দিব, ওয়ানা জিবিহি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের রোজা তার জন্য ঢাল স্বরূপ থাকবে, তাকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করবে। এত প্রিয় আমল করার পরে রোজাদারকে জাহান্নাম কিভাবে স্পর্শ করবে? তবে রোজাকে রোজার মতো রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই রোজা ঢাল স্বরূপ থাকবে কতক্ষণ? মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত সে রোজাকে ক্ষতিগ্রস্ত না করবে, না ছিঁড়বে। রোজা ছিঁড়া হয় কিভাবে, ক্ষতিগ্রস্ত হয় কিভাবে? অন্য হাদিসে আসছে বিল গীবা, যদি কেউ রোজা রেখে গীবত করে, তার রোজার পাওয়ার নষ্ট হয়ে যায়, রোজা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, হাদিস সম্রাট বলা হয় ওনাকে, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ হাদিস সম্রাট। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহের মতামত ছিল এটা, যে রোজা রেখে গীবত করবে, কারো সমালোচনা করবে, তার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে, সেই রোজা কাজা করতে হবে। যদিও অধিকাংশ উলামায়ে কেরামের মতামত হলো গীবতের দ্বারা রোজা ভাঙবে না,
কিন্তু রোজার পাওয়ার নষ্ট হয়ে যাবে, রূহ নষ্ট হয়ে যাবে। এই জন্য এইসব বিষয়ে আমরা তো সবাই রোজা রাখি, এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের রোজা যেন রোজার মতো হয়। এই রোজার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া হাসিলের যোগ্যতা এবং উপাদান রেখে দিয়েছেন, সেই উপাদানটা আমাকে নিতে হবে। আমি যদি উপাদান গ্রহণ না করি, পরে আবার রোজা রাখলাম তো রমজানের পরে আগের মতোই দেখি, রমজান মাসে যেমন ছিলাম রমজানের কি তো কোনো পার্থক্য মনে হয় না। আসলে আমি তো ওষুধ সেবন করি নাই, তো ডাক্তার ওষুধ দিয়েছে, ব্যবস্থাপত্র দিয়েছে, তা আমি পালন করিনি, পরে ডাক্তারের দোষ। আমাকে তো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রোজা দিয়েছেন কিভাবে? যেভাবে আল্লাহ তাআলা রোজা পালনের আদেশ দিয়েছেন সেভাবে যদি কেউ পালন করতে পারে, বাকি 11 মাস আল্লাহ পাকের অন্যান্য আদেশ নিষেধ পালন করা তার জন্য সহজ হয়েই যাবে, যদি রোজাকে রোজা হিসেবে রাখা হয়। শুধু না খেয়ে থাকার কষ্ট, না খেয়ে থাকা, পানাহার থেকে বিরত থাকা, ওই সাধারণ মানে আনুষ্ঠানিক রোজা না, ওইটারও একটা বিনিময় আছে, মূল্য আছে। কিন্তু আসল রমজানের রোজা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, সেই উদ্দেশ্য হাসিল করার জন্য আপ্রাণ চেষ্টা করা। এজন্য রমজান মাসে এই বিষয়গুলোর ব্যাপারে নিজের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে, কানকে হেফাজত করা, নিজের দৃষ্টিকে হেফাজত করা, দৃষ্টি দ্বারা যেন অবৈধ কোনো জায়গায় আমার দৃষ্টি না পড়ে। সবচেয়ে ভালো হয় রমজান মাসে যারা আমরা টাচ মোবাইল ব্যবহার করি, রমজান মাসে এটা ত্যাগ করব। কারণ এটা হলো গুনাহের কেন্দ্র। একান্ত প্রয়োজন যদি না হয় এই মোবাইলটা ব্যবহার না করা। আমরা সবাই জানি এই মোবাইলের বিষয়ে, দুনিয়ার এমন কিছু নাই যা ওই জিনিসে নাই। পুরা দুনিয়া এটার ভিতরে ঢুকানো হয়ে গেছে। অহেতুক মুসলমানের অহেতুক সময়, এই গুরুত্বপূর্ণ জীবনের কতগুলো সময় নীরবে নিয়ে যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায়। এজন্য আমরা যারা পারি রমজান মাসে এই জিনিস ব্যবহার বাদ দিয়ে দেওয়া, তাহলে অনেক কিছুতে নিজের দৃষ্টির হেফাজত হবে, কানের হেফাজত হবে, হাতেরও হেফাজত হবে। অনেক সময় আছে হাতে অনেক কিছু আমরা মোবাইলে লিখি, অহেতুক কথা, উলট পালট কথা লিখে ফেলি। এটার জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এজন্য মোবাইলের ব্যাপারে সতর্ক থাকা। যদি কারো প্রয়োজন না হয় তাহলে এটা 1 মাসের জন্য অন্য কোথাও রেখে দেওয়া, ত্যাগ করা। আর যাদের একান্ত প্রয়োজন, শুধু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে মাহফুজ থাকবে। আর যথাসাধ্য অনেকে আছে যে রমজান মাসে রোজা রেখে, রোজা তো রাখি, মসজিদে গিয়ে তিলাওয়াত করি, আগে সামনের কাতারে নামাজ পড়ি, কিন্তু রমজান মাসে স্বাভাবিকভাবে শারীরিক দুর্বলতা থাকে, মিজাজটাও কড়ুয়া থাকে একটু। এই যে ঘরে সাধারণ বিষয়ে পরিবারের সঙ্গে ঝগড়ায় লেগে যায়। শয়তানও সুযোগ খুঁজে যে রোজার মাধ্যমে বান্দা তো আল্লাহ পাকের একেবারে নিকটবর্তী হয়ে যায়। এটা তো আল্লাহ পাকের অনেক পছন্দের আমল। এত পছন্দের আমল হাদিসে আসছে, লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। এই রোজাদারের মুখের যে দুর্গন্ধ তৈরি হয়, স্বাভাবিকভাবে সবার মুখেই কিছু না কিছু দুর্গন্ধ হয়, কারো বেশি কারো কম। এই দুর্গন্ধ, এটা তো আমার কাছে দুর্গন্ধ, মানুষের কাছে দুর্গন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে দুর্গন্ধ না, বরং এটা আল্লাহ পাকের কাছে মেশকের চেয়েও আল্লাহ পাকের কাছে উত্তম। পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি মেশক, সেই মেশকের চেয়েও আল্লাহ পাকের কাছে প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ। তাহলে শয়তান আল্লাহর বান্দা এত বড় কাজ করতেছে, আল্লাহ পাকের এত প্রিয় হয়ে যাচ্ছে, তার মুখের দুর্গন্ধ যদি আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়, তাহলে সেই রোজাদার আল্লাহ পাকের কাছে কত প্রিয় হবে। তো শয়তান তো কখনো চায় না যে বান্দার আল্লাহ পাকের প্রিয় হোক, জান্নাতে যাক। সে তো আর বসে থাকবে না। যদিও তাকে রমজান মাসে বন্দী করা হয়, বন্দী করে রাখা হয় ঠিক, কিন্তু তার পাওয়ার তো আছে। এই 11 মাস যে সে কার্যক্রম পরিচালনা করেছে, এটার তো আসর আছে। এজন্য রমজান মাসে অনেক সময় দেখা যায় আমি রোজা রেখেছি, তিলাওয়াত করি, মসজিদে গিয়ে নামাজও আদায় করি, কিন্তু পরিবারে এসে সামান্য বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিই। একটু ব্যতিক্রম হইলেই আমার মিজাজ একেবারে 100-র উপরে। এটা কোনোভাবেই উচিত না। অন্যান্য সময় এটা উচিত না। একজন মুমিনের জন্য, মুসলিমের জন্য সাধারণ বিষয় নিয়ে ঝগড়াতে লিপ্ত হওয়া উচিত না। বিশেষ করে রমজান মাস সবরের মাস। রমজান মাস সবরের মাস। সেই মাসে যদি আমি ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, সাধারণ বিষয়ে একজন
কাউকে কষ্টদায়ক কথা বলে ফেলি, আমার জবান দিয়ে বের হয়ে যায়, তাহলে কিসের সবর হলো? আমি যেন ধৈর্যশীল হতে পারি, মুত্তাকি হতে পারি, সেই জন্যই তো আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে। এই বিষয়গুলো খেয়াল করা যত্নের সঙ্গে। তো ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন, রোজার বিশেষ রোজা হলো এটা, নিজের সমূহ অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা। আর সর্বোচ্চ পর্যায়ের সিয়াম সাধনা হলো নিজের দিলকে আল্লাহর জিকিরে মাশগুল রাখা। এটা সর্বোচ্চ স্তরের রোজা। অনেক সময় আছে আমার অঙ্গ প্রত্যঙ্গ নিরাপদ আছে, পানাহার থেকেও বিরত আছে, কিন্তু বসে বসে উল্টাপাল্টা চিন্তা করি, উল্টাপাল্টা কল্পনা করি, দুনিয়ার ফিকির করি, দুনিয়ার পরিকল্পনা আমার মাথায়। তো গাজালি রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী আমার সর্বোচ্চ স্তরের রোজা হয় নাই, বরং যেমনিভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গ পানাহার থেকে বিরত থেকেছি, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বারণ করে রেখেছি, পাশাপাশি আমার দিলকেও এই উল্টাপাল্টা চিন্তা, দুনিয়ার চিন্তা, সারাদিন আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। ব্যবসা বাণিজ্য করেন, কোনো সমস্যা নেই, এটা হালাল বিষয়, তো আমার দিল যেন ব্যবসা বাণিজ্যে ডুবে না যায়। সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল এমনই। তো সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো কাজ করেন নাই এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা শুনে এমন হয় নাই যে সাহাবায়ে কেরাম গর্ভবতী হয়ে গেছেন, দুনিয়া বুঝতেন না, দুনিয়ার কোনো কাজকর্ম করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না, রাজনীতি করতেন না, এমন না। দুনিয়ার সব কাজ করেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু তাদের দিল ছিল, অন্তর ছিল আল্লাহর কাছে, আল্লাহর জিকিরে মাশগুল। সেই প্রশংসায় আল্লাহ তাআলা কুরআন মাজিদে করেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। এমন কিছু ব্যক্তি যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছু আল্লাহর জিকির থেকে গাফেল করে না। এটা প্রশংসা সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ পাক করেছেন। দুনিয়ার কাজে ব্যস্ত আছেন, কিন্তু তাদের দিল দুনিয়াতে ব্যস্ত হয় নাই। ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আছি, তো আমার দিল যেন আল্লাহর জিকিরে মাশগুল থাকে। তো রোজাদারের অন্তর যদি দুনিয়ার চিন্তা, দুনিয়ার পেরেশানি, উল্টাপাল্টা ফিকির, উল্টাপাল্টা চিন্তা থেকে সে বিরত রাখতে পারে এবং আল্লাহ পাকের জিকিরে মাশগুল রাখতে পারে, তাহলে তার সর্বোচ্চ স্তরের সিয়াম সাধনা হলো। যদি কেউ সর্বোচ্চ স্তরের সিয়াম সাধনা হয়, তাহলে ইনশাআল্লাহ সর্বোচ্চ স্তরের তাকওয়া হাসিল হবে। এই তাকওয়ার এত পাওয়ার হবে, যেই পাওয়ারে পুরো 11 মাসে আল্লাহ পাকের অন্যান্য বিধিবিধান তার জন্য মেনে চলা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সিয়াম সাধনা যেন হয় সর্বোচ্চ পর্যায়ের সিয়াম সাধনা। এবং আল্লাহ পাকের কি রহম দেখেন, আল্লাহ পাকের কি দয়া। সুতরাং আমার তাকওয়া হাসিলের জন্য, সুতরাং বান্দা যেন তাকওয়ার পথে সহজে চলতে পারে, এজন্য এই মাসে আল্লাহ তাআলা অনেক কিছু সহজ করে দিয়েছেন। কি সহজ করেছেন? সিরাতে মুস্তাকিমের উপরে চলার ক্ষেত্রে, দিনের পথে চলার ক্ষেত্রে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো শয়তান এবং নফস। রমজান মাসে আল্লাহ তাআলা সেই শয়তানকে বেঁধে রাখেন। হাদিসে আসছে, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে, রমজান মাস শুরু হয়ে যায়, তখন আল্লাহ পাকের রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়, শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়, বন্দী করে রাখা হয়। কোনো কোনো বর্ণনায় আসছে ওয়াসুলসিলাত মারাদাতুশ শায়াতিন, বেশি দুষ্ট শয়তান যারা, তাদেরকে বন্দী করে রাখা হয়। তো এই হাদিসের ব্যাখ্যাটা কি? শয়তানকে বন্দী রাখার অর্থটা কি? তো অনেক মুহাদ্দিস এটার ব্যাখ্যায় বলেন যে ওই সময় শয়তানের পাওয়ারটা কমিয়ে দেওয়া হয়, শয়তানের ধোঁকার যে পাওয়ার, ফলে অন্য মাসে শয়তান যে পরিমাণ ধোঁকা দেওয়ার সুযোগ পেত, এই মাসে তার সুযোগটা কমিয়ে দেওয়া হয়। আর রহমতের দরজা খুলে দেওয়ার অর্থ হলো বান্দার জন্য আল্লাহ তাআলা নেক আমলকে সহজ করে দেন। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি, পাশাপাশি আল্লাহ তাআলা পথও খুলে দিয়েছেন। এজন্য আমরা দেখি, এটা বাস্তবতাও, অনেক আমল এমন যে আমলটা রমজান ছাড়া অন্য মাসে হয় না, রমজান মাসে সহজে হয়ে যায়। এবং অনেক মানুষ এমন দেখা যায় রমজান মাসে তার আমল আখলাক ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত। সুতরাং রমজান মাসকে ইবাদতের মাধ্যমে আবাদ রাখা,
রমজান মাস যেন হয় আমার ইবাদতের মাস। আমার চেতনা থাকবে, আবেগ থাকবে, আমার ইচ্ছা এবং সংকল্প থাকবে এই রমজান মাসের বরকতে যেন আমার জীবন পরিবর্তন হয়ে যায়। সেই আবেগ, সেই অনুভূতি নিয়ে আমি প্রতিটা দিন পার করব। এমন যেন না হয় রমজানের মতো বরকতপূর্ণ মাস আমি পেলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত লাভ হয়নি, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হতে পারিনি, আমার জিন্দগিতে তাকওয়া আসেনি, আমার জীবনে কোনো পরিবর্তন আসেনি। এটা বড়ই বঞ্চনা হবে এবং বড়ই দুর্ভাগ্যজনক হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। জিবরিল আলাইহিস সালাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসেছেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন তোমরা কাছাকাছি আসো, উহজুরুল মিম্বার, মিম্বারের কাছাকাছি আসো। সাহাবায়ে কেরাম আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের প্রথম ধাপে সিঁড়িতে উঠলেন, বলেন আমিন। দ্বিতীয় ধাপে ওঠার পরে বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে ওঠার পরে বলেন আমিন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করে মিম্বার থেকে নামলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সামি'না মিনকা মা কুন্না নাসমাউহু মিন ক্বাবলু, ইয়া রাসূলুল্লাহ আজকে এমন কিছু শুনলাম আপনার কাছ থেকে, ইতিপূর্বে কখনো তেমন শুনিনি। মিম্বারে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িটার পরে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে ওঠার পরে আমিন বললেন। বিষয়টা কি, ঘটনাটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাযালা জিবরিল ফাকালা বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। এই মুহূর্তে আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। এসে উনি কয়েকটা দোয়া করেছেন, বদদোয়া করেছেন, কয়েক ব্যক্তির জন্য, কয়েক শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করেছেন। আমি আমিন বলে জিবরিলের এই দোয়ার সঙ্গে সমর্থন জানিয়েছি। জিবরিলও দোয়া করেছেন, আল্লাহ পাকের ফেরেশতা, প্রিয় ফেরেশতা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ার সঙ্গে আমিন বলেছেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা, মাখলুকের মধ্যে, মানুষের মধ্যে, আম্বিয়া এবং রাসূলগণের মধ্যে সর্বাধিক প্রিয় হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে। জিবরিলও দোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া সমর্থন করেছেন, আমিন বলেছেন। সেই দোয়াটার পাওয়ার, সেই দোয়াটার মূল্য কেমন হতে পারে সেই বদদোয়ার। তো তিন শ্রেণীর মানুষকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়ার সঙ্গে আমিন বলেছেন। আল্লাহ তাআলা যেন এই বদদোয়াকে কবুল করেন। আমিন বলার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেন জিবরিলের এই দোয়াকে কবুল করেন। এর মধ্যে প্রথম শ্রেণীর লোক হলো বাউদা মান আদরাকা রমাদান। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার ভাগ্যে রমজানের মতো বরকতপূর্ণ মাস যার ভাগ্যে নসিব হয়েছে, ফালাম ইগফার লাহু, কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত লাভ করতে পারেনি, সে ধ্বংস হোক। এরপরে আরো দুই শ্রেণীর আলোচনা। ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতামাতা উভয়কে কিংবা কোনো একজনকে হায়াতে পেয়েছে, কিন্তু সে জান্নাত লাভ করতে পারলো না, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, সে ধ্বংস হোক। এর মতো হতভাগা, তার ধ্বংস অনিবার্য। তিন নাম্বার, তৃতীয় শ্রেণীর মানুষ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার আলোচনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন আপনার আলোচনা হয়, কিন্তু সে আপনার উপর ফালাম ইউসাল্লি আলাইহি, দুরূদ পড়ে না, সে ধ্বংস হোক। এজন্য রমজানে আল্লাহ তাআলা তাকওয়া হাসিলের জন্য সিয়াম সাধনাকে রমজান মাস আমাদেরকে দিয়েছেন এবং তাকওয়া হাসিলের সমস্ত পথ, উপায়, উপকরণকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, নেক আমলকে সহজ করে দিয়েছেন, শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছেন। এত সুযোগ পাওয়ার পরও যদি আমি রমজানকে কাজে না লাগাতে পারি, তাহলে তো এটা আমার জন্য একটা দুর্ভাগ্য। তাই পুরা রমজান মাসকে ইবাদতের দ্বারা আবাদ রাখা। রমজানে বেশি বেশি করে যে কয়টা কাজ করতে হবে, 1 নাম্বার, রমজানের রোজা তো গুরুত্ব সহকারে রাখবই। 2 নাম্বার আমলটা, যে আমলটা গুরুত্ব সহকারে করব, সবাই যাদেরকে আল্লাহ তাআলা তিলাওয়াতে কোরআন তিলাওয়াতের নিয়ামত দান করেছেন, কোরআন তিলাওয়াত করার, মহান সত্তার মহান কালাম, মহান সত্তার মহান বাণী পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, তিলাওয়াত করতে পারি, তারা যেন মহব্বতের সঙ্গে রমজান মাসে কোরআন তিলাওয়াত করে, মহব্বত, ভক্তি, শ্রদ্ধা নিয়ে। তিলাওয়াতের জন্য তিলাওয়াত না, কোরআনকে সামনে নিয়ে আমার ভক্তি শ্রদ্ধা যেন অন্তর থেকে আসে। যতটুকুন পারি, যতটুকুনি পারি, যেভাবে পারি, আল্লাহর কালাম নিয়ে বসা, আল্লাহর কালাম তিলাওয়াত করা।
আমার যেন সংকল্প এই হয়, আমার মনের চেতনা যেন এই হয় যে এই রমজানের ওসিলায় যেন আল্লাহর কালামের সঙ্গে আমার অন্তরের তাআল্লুক সম্পর্ক হয়ে যায়। কালামুল্লাহর সঙ্গে যেই মুমিন মুসলমানের মহব্বতের সম্পর্ক হয়ে যাবে, আল্লাহর কালামের সঙ্গে, মহান সত্তার মহান কালামের সঙ্গে যেই বান্দার সম্পর্ক হয়ে যাবে, তার দুনিয়া আখিরাতে কোনো পেরেশানি নেই। দুনিয়ার ঘাটিও সহজে পার হতে পারবে, আখিরাতের ঘাটিগুলোও সহজে পার হবে। কারণ হাদিসে আসছে, এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরআন এত শক্তিশালী কিতাব, এত মর্যাদাপূর্ণ কিতাব, আল্লাহ পাকের কাছে এই কিতাবের এত মূল্য, এত দাম। এটা তো আল্লাহর কালাম। সরাসরি এই কোরআন ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, এবং এমন সুপারিশকারী এই কালামুল্লাহ মুশাফফাউন, যার সুপারিশ গ্রহণ করা হবে, আল্লাহ পাক গ্রহণ করবেন। এমন না যে সুপারিশ করে বসে আছে, ফাইল পড়ে আছে, এমন না। আল্লাহ পাক তার সুপারিশ গ্রহণ করবেন। ওয়া মাহিলুন মুসাদ্দাক, এবং এই কালামুল্লাহ আল্লাহর সঙ্গে ব্যক্তির জন্য বিতর্ক করবে। সে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল, কেন সে জাহান্নামে যাবে, আমি তাকে জান্নাতে নিয়ে ছাড়বো। আল্লাহ পাকের সঙ্গে বিতর্ক করবে এই কালামুল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসাদ্দাক, আল্লাহ পাক তার বিতর্ক মেনে নিবেন। মান জাআলাহু আমামাহু, এই কোরআনকে যে তার জীবনের সামনে রাখবে, তার বেঁচে থাকা হবে কোরআন নিয়ে, তার সবকিছু হবে কোরআন কেন্দ্রিক। কোরআনের আদেশ নিষেধ পালনের জন্য যে তার জীবন যৌবনকে উৎসর্গ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হলো কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, মানে জান্নাতে নিয়েই ছাড়বে। আর এই কোরআনকে যে পিছনে ফেলে রাখবে, ঘরের মধ্যে পুরা বছরে কোরআনের সঙ্গে দেখা নাই, আল্লাহ তাআলা তিলাওয়াতের তৌফিক দিয়েছেন, কোরআন বোঝার যোগ্যতা দিয়েছেন, কোরআন তিলাওয়াত করে না, কোরআনি জীবন, কোরআনের আদেশ নিষেধ মেনে চলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকাতাহু ইলান নার, ওই কোরআনই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এত পাওয়ারফুল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আয়েশা বলেছেন সাতাকুনু ফিতান, ইয়া রাসূলুল্লাহ, অচিরেই অনেক ফিতনা আসবে, অনেক সমস্যা দেখা দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ফামাল মাখরাজু মিনহা ইয়া জিবরিল, আমার উম্মতের এই ফিতনা থেকে বাঁচার উপায় কি হবে? যেহেতু তুমি বলতেছো অনেক ফিতনা হবে, আমার উম্মত এই ফিতনার শিকার হবে, আমার উম্মত এই ফিতনাতে বাঁচার উপায়টা কি? ফামাল মাখরাজু মিনহা, রক্ষার উপায় কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। যে আল্লাহর কালামকে ধরবে, মজবুতির সঙ্গে ধরবে, তাকে ফিতনা পাবে না, সে ফিতনার শিকার হবে না, তার ঈমানকেও ফিতনায় পাবে না, তার আমলকেও ফিতনায় পাবে না, সে নিজেকে এই কোরআনের বরকতে ফিতনাতে রক্ষা করে নেবে। এজন্যই এই মহান কিতাবের সঙ্গে রমজানের ওসিলায় যেন আমার সম্পর্ক হয়ে যায়। যারা তিলাওয়াত পারি না, আমি চেষ্টা করব কারো কাছ থেকে তিলাওয়াত শিখে নেওয়ার। আমি মুসলমান, এই কালামুল্লাহ দুনিয়া আখিরাতের শান্তির বাণী, কিন্তু আমি মুসলমান দাবি করি, কিন্তু এই কোরআনের সঙ্গে আমার সম্পর্ক হয়নি, এই কালামুল্লাহ তিলাওয়াত করতে পারি না। এজন্য রমজান মাসে আল্লাহ পাকের কাছে দোয়া করব, যাদেরকে আল্লাহ তাআলা তিলাওয়াতের নিয়ামত দিয়েছেন, দিল ভরে, মন ভরে, দিল থেকে আল্লাহর কালামের তিলাওয়াত করব। দিল থেকে যদি আল্লাহর কালামের তিলাওয়াত হয়, আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। আর যাদের তিলাওয়াত করার যোগ্যতা নেই, এই মাসে চেষ্টা করব যেন আমি তিলাওয়াত শিখতে পারি। 3 নাম্বার আমল হলো কোরআন তিলাওয়াত বেশি বেশি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোরআন তিলাওয়াত করতেন বেশি, প্রতি রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে হাদিস, ওয়া কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে কোরআন শোনাশুনি করতেন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শোনাতেন, রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আমল ছিল রমজান মাসে, যেহেতু এটা কোরআন নাজিলের মাস, বিশেষ আমল ছিল কোরআন তিলাওয়াত। রমজান মাসে আরেকটা কাজ বেশি বেশি করা, সেটা হলো রমজান মাসে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। হাদিসে আসছে, ইন্না লিকুল্লি মুসলিমিন
ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবা, রমজান মাসের প্রতিদিনের রাতে একটা করে বান্দার দোয়া কবুল হয়। 30 দিনে যদি 30টা দোয়া আল্লাহ পাকের কাছে কবুল করাতে পারে, মঞ্জুর করাতে পারে। হাদিসে তো রাসূল বলছেন প্রতিদিনের রাতে একটা করে দোয়া কবুল হয়। বিশেষ করে কবুলের সময়গুলোতে, ইফতারের আগ মুহূর্তে, তাহাজ্জুদের সময়ে, তারাবির নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে খুব কান্নাকাটি করা, বেশি করে দোয়া করা, আল্লাহ তাআলা যেন এই ফিতনার জামানায় ঈমানকে মজবুত করে দেন, সিরাতে মুস্তাকিমের উপরে চলা আল্লাহ তাআলা সহজ করে দেন। কারণ দুনিয়া পরিবর্তনশীল, দ্রুত মানুষের পরিবর্তন হয়ে যায়। এই ভালো কিছু পরেই দিল পরিবর্তন হয়ে খারাপের দিকে চলে যায়। এজন্য আল্লাহ তাআলা যেন সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখেন। অন্যান্য দোয়াও করব, দিনী দুনিয়াবী প্রয়োজন, সমূহ প্রয়োজন আল্লাহর কাছে বলবো। আল্লাহ তো এমন সত্তা, আল্লাহ তাআলা তো বলেছেনই তোমার সমস্ত প্রয়োজন আমার কাছে বলো, যত বলবে তো আমি খুশি হব। এমনকি হাদিসে আসছে বান্দা এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে বলতে বলতে চাইতে চাইতে এক পর্যায়ে সে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। আর দুনিয়ার রীতি হলো একেবারে উল্টা, যে যার কাছে যত বেশি চাইবে সে তার কাছে তত বেশি অপ্রিয় হবে, অসম্মানের পাত্র। চায় রাস্তাঘাটে চাইয়া বসে। তো আল্লাহ পাকের বিষয়টা পুরো উল্টা, যে যত বেশি আল্লাহ পাকের কাছে চাইবে সে তত বেশি আল্লাহ পাকের প্রিয় হবে। এজন্য রমজান মাস দোয়া কবুলের মাস। দোয়ার ব্যাপারে খুব ইহতেমাম করা। ইফতার করতে বসছি বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে ইফতারের আগ মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তটাকে একেবারে সব কিছুতে ফারেক থাকা। এই সময়টাতে সবাইকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাই, যা পারি আরবিতে পারি আরবিতে, বাংলায় পারি বাংলায়। আল্লাহ তো ভাষা দিয়েছেন, যেভাবে পারি। আল্লাহ পাক ওই ভাষা খুঁজবেন না, আমার দিলটা দেখেন, দিল থেকে যেই কথা বের হবে আল্লাহ পাকের কাছে বলবো একেবারে কাকুতি মিনতি করে। এজন্য দোয়ার ইহতেমাম করা, তিলাওয়াত, দোয়া। এই মাস, এইবার যে রমজান মাস, এই রমজানের যে সময়টা আসতেছে, এই সময়টা ইবাদতের অনেক উপযোগী সময়। বেশি শীতও নাই, আবার বেশি গরমও হবে না। এই জন্য বিশেষ করে রাতের ইবাদতের অনেক সুবর্ণ সুযোগ। বিশেষ করে তাহাজ্জুদের নামাজটা, সেহরি খাওয়ার জন্য তো সবাই উঠবই। এই তাহাজ্জুদের নামাজ তো পড়বই, আমার নিয়ত থাকবে যেন আমি পুরা বাকি 11 মাসের জন্য তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যেতে পারি। কারণ এত ফজিলত তাহাজ্জুদের ব্যাপারে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন 3 ব্যক্তিকে নিয়ে আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা হাসেন, এবং 3 ব্যক্তিকে নিয়ে আল্লাহ তাআলা আনন্দ প্রকাশ করেন। ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইস্তাবশিরু বিহিম ওয়া ইউহিব্বুহুম, তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। 3 শ্রেণীর লোককে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো, এক প্রকারের লোক হলো ওয়াল্লাযী লাহুম রাআতুন হাসনা ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান ফায়াকুমু মিনাল লাইল ফায়াদাউ শাহওয়াতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত প্রিয়, আল্লাহ পাক তাকে নিয়ে হাসেন, আনন্দ করেন, যে তার সুন্দরী রমণী স্ত্রী আছে তার পাশে ঘুমায়া, আবার বিছানাটাও খুব আরামদায়ক, ঘুমটাও আসছে খুব আরামের। কিন্তু সেই ব্যক্তি সব কিছু ত্যাগ করে, তার সুন্দরী স্ত্রীকে ত্যাগ করে, তার আরামের বিছানা ত্যাগ করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়। সে আল্লাহ পাকের কাছে প্রিয়, আল্লাহ পাক আনন্দ প্রকাশ করেন। এজন্য রমজান মাস সাহরি খাওয়ার জন্য তো উঠবই। এই প্রিয় আমলটা, আল্লাহ পাকের এই প্রিয় আমলটা করার কিন্তু সুযোগ এসে যায়। একদিনের জন্য আমার তাহাজ্জুদ মিস না হয়, এবং এই 1 মাসের তাহাজ্জুদের দ্বারা যেন বাকি 11 মাসের তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যেতে পারি। দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া কবুলের সবচেয়ে উত্তম মুহূর্ত কোনটা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ রাত। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, বান্দা তুই আমার কাছে চাই, এই সময় আমি কবুল করব, যা চাইবে তাই দিব। এজন্য তাহাজ্জুদ সাহরির জন্য উঠবো, আমি কমপক্ষে 4 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আর রমজান মাসের আরেকটা বিশেষ আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন, সামর্থ্য অনুযায়ী রমজান মাসে দান করা। এজন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম, আমরা সবাই নাম শুনেছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, উনি বলেন, উহিব্বু লির-রাজুলি আয-জিয়াদাতা বিল-জুদ, আমি পছন্দ করি রমজান মাসে বেশি বেশি দান করা। কারণ বেশি বেশি দান করলে হয় কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রমজান মাসে দান করতেন। পাশাপাশি আল্লাহর অনেক বান্দা, দিন মজুর, শ্রমিক, অনেকেই এমন যে রোজার কারণে সে কাজ করতে পারে না, আবার তার টাকারও প্রয়োজন। যদি আমি দান করি, তার প্রয়োজনটাও মিটলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো। এজন্য রমজান মাসে দান খয়রাত বেশি বেশি করা, দোয়ার ইহতেমাম করা, কোরআন তিলাওয়াত করা। আর রমজান মাসের আরেকটা বিশেষ আমল হলো, বিশেষ আমল, এটা অন্য মাসে করার সুযোগ নাই, সেটা হলো তারাবির নামাজ। তারাবির নামাজ, তারাবির নামাজটা খুবই তৎপরতার, উৎসাহ নিয়ে, উৎসাহ উদ্দীপনার সঙ্গে পড়া। যদিও অনেকে বলেন যে সারাদিন রোজা রাখার পরে ক্লান্তি আসে, স্বাভাবিক, এটা স্বাভাবিক, ক্লান্তি আসবে, কিন্তু আসলে হার চিজ মে লজ্জত হয় আগের দিল মে মজা হো, হার চিজ মে লজ্জত হয় আগের দিল মে মজা হো। যদি অন্তরে চেতনা এবং আগ্রহ থাকে তাহলে এই কষ্ট না। এজন্যই
এইটা হলো রমজানের বিশেষ আমল, যে আমলটা অন্য মাসে করার সুযোগ নাই জামাতবদ্ধ হয়। হাদিসে আসছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজান মাসে কিয়ামুল লাইল, রাত জেগে ইবাদত করবে, তারাবির নামাজ গুরুত্ব সহকারে পড়বে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য এই আমলের ক্ষেত্রে কোনো গাফলতি না করা, ভালো হাবেশাবের পিছনে তারাবির নামাজ পড়া, এই তুফান আবিষ্যাবদের পিছনে তারাবির নামাজ না পড়া, বরং ভালো যে জায়গায় শুদ্ধ করে পড়া হয়, ধীরে সুস্থে পড়া হয়, স্পষ্ট করে পড়া হয়, এই ধরনের মসজিদ খুঁজে বের করে, কষ্ট করে হলেও খুঁজে বের করে তারাবির নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাকে এবং সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে সিয়াম সাধনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।